আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে যাইয়া আলকামার পাশে বসে বসে কলার ডাল দিতে লাগলেন, কিন্তু তার জবান দিয়ে কলা বের হয় না। সাহাবা কেরাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়া কলেমা বের হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও যাও যাও, দেখো তো আলকামার আম্মা বেঁচে আছে কিনা। সাহাবীরা খবর নিয়ে দেখলেন আলকামার আম্মা এখনো বেঁচে আছেন। আলকামার বাড়িতে আল্লাহর নবী চলে গেলেন, বললেন, ও আলকামার আম্মা, আপনার সন্তান আপনার সাথে এমন কি খারাপ আচরণ করছে? আলকামার আম্মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা আমার কথা শুনতো না, তার স্ত্রী যা বলতো সেই কথা শুনতো, আমি মা আমার কথা শুনতো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আলকামার আম্মাকে ডাক দিয়ে বলে, আলকামার আম্মা, আপনি ক্ষমা করে দিন। আপনি যদি ক্ষমা না করেন আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, ঈমান হারা হয়ে ইন্তিকাল করবে। আলকামার আম্মা ডাক দিয়ে বলে, না না না, আমার সন্তান ক্ষমা করতে পারবো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আলকামার আম্মা, আপনার সন্তানকে আপনি ক্ষমা করবেন না। আলকামার মা ডাক দিয়ে বলে, না না, আমি ক্ষমা করব না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও যাও যাও, আলকামার জন্য লাকির করো, আলকামাকে দুনিয়ার জমির আগুন জ্বালায় দাও। সাহাবায়ে কেরাম ট্যাক্সিকে রেডি করলেন। যখন আলকামাকে আগুনে জ্বালায় দিবে, আলকামার মা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা ক্ষমা করে দিচ্ছি। আলকামার আম্মা আলকামাকে ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আলকামার জবান দেওয়া হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও যুবক ভাইজান, আজকে কোন যুবক বাপ মার সাথে খারাপ আচরণ করো, বাপ মার বিপদ দেয়, তুমি ধ্বংস হয়ে যাওয়া, তুমি ধ্বংস হয়ে যাবার যুবক, তুমি ধ্বংস হয়ে যাবা। বাপ মা বলতে দেরি হবে, আমার মাওলা কবুল করতে দেরি হবে না। বনি ইসরায়েলের যুগে এক যুবক ছিল, খুবই আল্লাহ বুজুর্গ, আল্লাহ বুজুর্গ যুবক, নাম ছিল তার সুরাইস। বুখারী শরীফে হাদিস আসছে, সুরাইস তিনি ইবাদতে মশগুল থাকতেন। তার মা আসলে একদিন আয়েশা ডাক দিয়ে বলে, বাবা সুরাইস, দরজা খুল, দরজা খুল, আমি তোর মা আইছি রে বাবা। মা দরজা সুরাইস দরজা খুললেন না, মা চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, বাবা সুরাইস, দরজা খুল, দরজা খুল, কোনো সাড়া করেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলো। আয়েশা ডাক দিয়ে বলে, বাবা সুরাইস, আমি তোর মা আইছি, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আসলাম, কিন্তু তোকে আমি একদিনও পাইলাম না বাবা। আমার টাকা সারা দিলি না। আমি মা দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোকে জিনাকারী না বানায়া, জিনার অপবাদ না দেয়া, আল্লাহ রব্বুল আলামিন করে যেন কবরে না নেয়। মা দোয়া করছে,
মার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। কিছুদিন পরে ওই এলাকার এক রাখাল মেয়ে গর্ভধারণ করছে। লোকজন বলা বলে শুরু করছে, তোমার তো স্বামী নাই, তোমার গর্ভ সন্তান করতে যাচ্ছে। তিনি বললেন, তোমরা জানো না এই এলাকার যে বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ ওলি জুরাইস আছে, ওই জুরাইস আমার সাথে, এই জুরাইসের সন্তান আমার পেটে। এলাকার লোকজন এত বুজুর্গ এই কাজ করল। এলাকার লোকজন মাতাব্বর আইসা তার ঘর বাড়ি ভেঙে দিলেন, তার ঘর বাড়ি তাকে অনেক মারধর করলেন। কি বলেন, আমি সেই কাজ করি নাই, কথা শুনলেনি না, তিনার ঘর বাড়ি ভেঙে দিলেন, তিনাকে অনেক মারধর করলেন। কিছুদিন পরে ওই বাচ্চা মহিলা গর্ভ থেকে গর্ভধারণ করলো। জুরাইস বলল, আমার সাক্ষী আছে, সাক্ষী হলো ওই বাচ্চা। ওই বাচ্চা গর্ভধারণ করার পর শিশু বাচ্চা এলাকার মাতাব্বররা একসাথে হয়ে গেছে, জুরাইসের বিচার হবে। এইবার জুরাইস বাচ্চাকে শাহাদাত আঙ্গুল উঠে ডাক দিয়ে বলে, এ বাচ্চা বলো তোমার আব্বা। এই শিশু বাচ্চার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছে। শিশু বাচ্চা বললেন, আমার আব্বা হচ্ছে খান। যদি মার কথা শুনতেন, মা যদি বদদোয়া না দিতেন, তাহলে তার এই পরিস্থিতি হতো না। সুতরাং যুবক ভাইয়েরা আমার, যুবক বন্ধুগণ, আপনার স্ত্রী কথা শুই না, আপনার মারে কষ্ট দেন না, আপনার বাবারে কষ্ট দেন না। আপনাকে আমাকে কত কষ্ট করে, কত মহাব্বত করে আপনাকে আমাকে আপনার বাবা আমার বড় করেছে। আজকে আপনি 2 দিনের স্ত্রী পায়া আপনার বাপ মাকে বোঝা যাচ্ছেন, বাপ মাকে খাবার দিচ্ছেন না, বাপ মার সাথে ভালো আচরণ করছেন না। শোনেন বন্ধু, বাপ মা যদি আপনাকে আমাকে বদদোয়া দেয়, আপনার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। সুতরাং আমরা বাপ মায়ের খেদমত করব, বাপ মাকে সন্তুষ্ট রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন বাপ মাকে সন্তুষ্ট রাখার জন্য তৌফিক দান করেন, এবং দুনিয়ামুখী যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে না বানায়। আখিরাতের চিন্তা করে, আখিরাতের ফিকির করে, মৃত্যুর চিন্তা করে আপনি আমি জান্নাত কামাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে যেন আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নেন। আপনার আমার এই আশা, এই আশা, এই কামনা নিয়ে আমি চলবো, যাহাতে আপনার আমার কোনো গুনাহ না হয়। গুনাহমুক্ত জীবনকে গড়ার চেষ্টা করবো। যুবক, গুনাহমুক্ত জীবনকে গড়ার চেষ্টা করো। আজকে তুমি আমি এই মোবাইল পাইয়া একের পর এক গুনাহে চড়াইয়া যাচ্ছ। কত কবিরা আপনি মোবাইলে দ্বারা করছ, চিন্তা করবা। আসার সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, নির্দিষ্ট কোনো টাইম নাই। তুমি কোন সময় চলে যাবো তুমি জানো না, আমিও জানি। এজন্য বেশি মৃত্যুর কথা স্মরণ করবো, কবরের কথা স্মরণ করবো, আর বাপ মার খেদমত করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করার জন্য তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।